আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করতেছি খুবই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 2.1 ক এবং গটা সমাধান করব। তোমরা বলতে পারো ভাইয়া খ নাম্বারটা দিলেন না কেন? আসলে খ নাম্বারটা কিন্তু বোর্ড পরীক্ষা বা স্কুল মাদ্রাসা যাই বলো কোনো পরীক্ষা তেমন আসে না, সেজন্য আমরা ওইটা দিইনি। তবে কোনো প্রয়োজন হলে, বেশি প্রয়োজন হলে অন্য কোনো ভিডিওতে সেটা দিয়ে দেওয়া হবে। তো চলো ক এবং গটা নিয়ে আজকে সমাধান করি। ক নাম্বারটা আগে দেখি। ক নাম্বারে বলা হয়েছে এক্স, যেটা হচ্ছে n অর্থাৎ ন্যাচারাল সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা। এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এখানে মৌলিক সংখ্যার কোনো প্যাকেজ নাই। এবং তারা বলেছে এক্স স্কোয়ার হচ্ছে 9 থেকে ছোট। আচ্ছা, একটা একটা বিষয় সেটা তোমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এমন আর এমন, এটা থাকলে কি হয়, এটা থাকলে কি হয়, এটা তোমাদের জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, যদি এরকম থাকে, হ্যাঁ, এর আগে যে সংখ্যাটা থাকবে যদি এরকম থাকে, মনে করো যদি এরকম থাকে, তাহলে যদি দেখো এরকম থাকুক বা এরকম থাকুক, দোনোটার পাশেই কিন্তু কোনো না কোনো একটা মান দেওয়া থাকবে। তো চলো আগে এইটা দেখি। এটা হলো, এই দেখো, এটা মনে করো এটা এখানে আছে হচ্ছে এক্স এবং এটা এখানে আছে হচ্ছে 10। তো এইটা দিয়ে বুঝবে কি জানো, এই যে তীর চিহ্নটা আছে না, এটার এই পাশে মানে মেইন তীরটা যেখানে থাকে এটা হচ্ছে বড়। সবসময় মনে রাখবা, তীরটা এরকম থাকুক বা এরকম থাকুক, এটাকে একটা তীর ধরে নিবা। এই যে তীরের মাথা থাকে না এরকম, এটা এইভাবে থাকুক বা যেভাবে থাকুক, তীরের মাথা ধরে নিবা। তো এই তীরটার ইয়া কোথায় থাকে দেখো, তীরটা কি এরকম থাকে, এভাবে থাকে? তীর কিন্তু এভাবে থাকে না, তীর থাকে হচ্ছে এখান দিয়ে এইখানে, এরকম থাকে কিন্তু তীরটা। তো এই তীরের এইখানে যেটা থাকবে, মানে তীরের ডান্ডে যেখানে থাকে বা তীরের বাকি অংশ যেখানে থাকে, এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বড়। তার মানে আমরা কি বুঝলাম, ধরো যে এরকম একটা ইয়ে আছে, এখানে আছে এক্স আর এখানে আছে 9, তার মানে কি এক্সটা হবে হচ্ছে 9 থেকে বড়। ঠিক আছে, আর যদি তীরটা এইভাবে থাকে তাহলে তীরের বাড়তি মাত্রাটা কিন্তু ওইদিকে থাকবে। তার মানে এদিকে যদি থাকে 10 আর এদিকে থাকে যদি এক্স, তাহলে কিন্তু আমরা বুঝে নিব যে এক্সটা হচ্ছে ছোট আর এই যে তীরের ভিতরের অংশটা হচ্ছে বড়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝে ফেলেছো। তো এখন দেখো, তার মানে এখানে বলা হয়েছে যে এক্স স্কোয়ারটা হচ্ছে 9 থেকে বড়, এবং যেহেতু যেটা তীরের মাত্রাটা এখানে আছে, তার মানে কি এক্স কিউব 130 থেকে ছোট। এখন আমাদেরকে বের করতে হবে এক্স স্কোয়ারের মান এবং এক্স কিউবের মান কোনটা 9 থেকে বড় এবং 130 থেকে ছোট। তো এখন দেখো, আমরা যদি দেখি যে এক্স সমান সমান যদি আমরা 2 ধরি, এক্স সমান সমান যদি আমরা 2 ধরি, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান কত হবে, এক্স সমান সমান 2 হলে এক্স স্কোয়ার সমান কত হবে, 4 হবে। এবং এক্স কিউব সমান সমান কত হবে, এক্স কিউব সমান সমান হবে হচ্ছে 8। এখন দেখো 8টা ঠিক আছে, 130 থেকে ছোট, এই মানটা কিন্তু আমাদের ঠিক আছে। বাট এক্স স্কোয়ার মানটা কিন্তু হয়েছে 4, বাট আমাদের লাগবে 9 থেকে বড়, এটা হবে না। এখন দেখি এক্স সমান সমান যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান হবে হচ্ছে 9 এবং এক্স কিউব সমান সমান হবে হচ্ছে 27। এখন তো 27টা কিন্তু এটাও ঠিক আছে, 130 থেকে ছোট, বাট এই 9টা এটা কিন্তু 9 এর সমান, 9 থেকে বড় না, তার মানে এটাও হবে না। এখন দেখি x সমান সমান যদি 4 হয়, তাহলে x স্কয়ার সমান সমান কত হবে, 16। ঠিক আছে, x সমান সমান হবে হচ্ছে 16, আর x কিউব সমান সমান 64। এখন দেখো 64 130 থেকে ছোট, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের ঠিক আছে। এবং এক্স স্কোয়ার 16 যে 9 থেকে বড়, এটাও কিন্তু আমাদের ঠিক আছে, তার মানে এটা আমাদের হবে। তো আমরা এক্স এর মান একটা কি ধরে নিতে পারি, এক্স এর মান একটা আমরা 4 ধরে নিতে পারি। এখন দেখি এক্স সমান সমান যদি 5 হয়, তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমান সমান হবে 25, আর এক্স কিউব সমান সমান কত হবে, এক্স কিউব সমান সমান হবে হচ্ছে 25 125। 125 কিন্তু 130 থেকে ছোট, তার মানে এটা আমাদের ঠিক আছে। এবং এক্স স্কোয়ার সমান সমান 25, আই মিন 9 থেকে বড়, তার মানে এটা আমাদের ঠিক আছে। আমরা ধরে নিতে পারি 5ও কিন্তু এক্স এর উত্তর। এখন দেখি এক্স সমান সমান যদি 6 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে
36, এক্স কিউব সমান সমান হচ্ছে 216। দেখো এখন 216 এটা কি 130 থেকে বড় না? তার মানে এটা কিন্তু আমাদের কোনো সময় হবে না। তো এটা বাদ, তার মানে এটা যেহেতু বাদ চলে গেছে, আমরা নিচে যাই দিব সেটা তো বাদ হবে। এখন তোমরা একটা জিনিস বুদ্ধি খাটতে পারো, সেটা হচ্ছে তখন দেখবা যে কাছাকাছি 130 125, এখন কে যদি এক বাড়াই এখানে, তাহলে যদি এক্স কিউব দিই তাহলে সেটা নিশ্চয়ই 130 নিচে থাকবে না। এটা তোমরা ধারণাই করতে পারবে, এক দুইবার এরকম অঙ্ক করার পরে তোমরা ধারণা করে ফেলতে পারবে, তখন কিন্তু আর এই বাড়তিটা করা দরকার নাই। আর এক্স এর আমরা একের মান দিয়ে করিনি কেন? কারণ এক্স যদি আমরা একের মান দিয়ে করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার সমান 1 হবে, এক্স কিউব সমান 1 হবে, এক্স টু দি পাওয়ার 4 5 6 7 8 9 যতই ধরো উত্তর 1 হবে। তাই আমরা এক্স 1 দিয়ে করি নি। এরকম যে কোনো আসলে মানে যেরকম অঙ্কই আসো এরকম, তখন কিন্তু x1 দিয়ে করা লাগবে না, x2 দিয়ে তোমরা শুরু করতে পারো। তো দেখো আমরা কিন্তু এক নাম্বার উত্তরটা অলরেডি সমাধান করে ফেলেছি, সেটা হচ্ছে x এর মান 4 এবং 5। যদি এমসিকিউ তে আসে এরকম তাহলে দেখবা 4 5 কোনটার মধ্যে আছে এটা, আর যদি উত্তরের মধ্যে আসে প্রশ্ন করতে বলে তাহলে কিন্তু 4 5 লিখে সেটার মধ্যে, যেটা আমরা আগের ক্লাসেও বলেছি সব সময় এরকম চিহ্ন দেওয়া লাগে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তা আমরা কিন্তু এক নাম্বারটা সমাধান করে ফেলেছি। এখন চলো গ নাম্বারটা, 2 নাম্বার মানে গ নাম্বারটা যেটা, এটা দেখো এখানে বলা হচ্ছে xn মানে n আবার x স্বাভাবিক সংখ্যা যেটা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক মানে কি? যে সংখ্যা দ্বারা 36 কে গুণ করা যায়। তো দেখো 1 শুরুতে দেখি 1, মানে 1 দিয়ে কি 36 এর গুণ করা যায় না? 1 * 36 সমান কিন্তু হয় 36, ঠিক আছে না? এটা দিয়ে কিন্তু করা যায়। এখন 2 দিয়ে করা যায়, হ্যাঁ 2 * 36 না 18, 2 × 16 18, আমরা লিখে ফেলেছি 18 দিলেও কিন্তু 36 হয়। এখন দেখো 3 দিয়ে কি করা যায়? 3 × 30 3 11 33 3 12 36, হ্যাঁ 3 দিয়েও করা যাচ্ছে, 3 12 36। 4 দিয়ে করা যায়, 4 4 ওকে 4 4 ওকে 4 4 দুগুণে 8 3 4 12 4 4 16 4 5 20 4 24 4 7 28 4, হ্যাঁ 4 দিয়েও করা কিন্তু যাচ্ছে। 4 * 9 সমান কিন্তু হচ্ছে 36। 5 5 দিয়ে কিন্তু করা যাবে না, কারণ আমরা 5 সবাই জানি 5 10 15 20 25 30 এগুলোই করা যায়। 36 যেহেতু কোনো মাঝখানের সংখ্যা না, সুতরাং 34 কিন্তু 5 দ্বারা করা যাবে না। 6 দিয়ে করা যাবে, হ্যাঁ 6 দিয়ে করা যাবে, 6 6 36। এখন দেখবা যখন এই দুইটা সংখ্যা সমান বা এর কাছাকাছি চলে আসবে, কারণ এর নিচে কিন্তু আছে, যেমন দেখো 5 দিয়ে 6 নিচে 5 না, 5 দিয়ে করা যায় না, 4 দিয়ে করা যায়, হ্যাঁ কিন্তু 4 কিন্তু 4 দিয়ে করা যায়, হ্যাঁ 4 দিয়ে করা যায়, কিন্তু আমরা 4 কিন্তু অলরেডি লিখে ফেলেছি, 4 নং 36, আমি এটা আর লাগবে না। যখন দেখবো আমরা এই দুইটা সংখ্যা সমান সমান হয়ে গিয়েছে বা এর একদম নিকটবর্তী হয়ে গেছে, তখন কিন্তু আমাদের নিচে আর করা লাগবে না। জাস্ট আমরা কি করব, এই যে সংখ্যাগুলো আছে এই সাইডে এই সাইডে উভয় সংখ্যাগুলোকে নিয়ে নিব। সেটা হচ্ছে দেখো উভয় সংখ্যাগুলোকে যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা সর্বপ্রথম যেটা পাবো সেটা হচ্ছে 1 2 1 2 3, তারপরে 4, তারপরে হচ্ছে 6, দুইবার কিন্তু লেখা দরকার নেই, যেহেতু দুইটা আছে দুইটা লেখা দরকার নেই, একটা, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 36। আমরা কিন্তু একটা পাইলাম, সেটা হচ্ছে 36 এর গুণনীয়কটা এখানে আমরা পাইলাম। এখন দেখো, এখন আমরা দেখি হচ্ছে কত 6 এর গুণিতক, হ্যাঁ 6 এর গুণিতক। 6 এর গুণিতক কি আছে? ডিরেক্ট নামাতা 6 এর 6 12 18 24 30 36। এখন দেখো উপরে যেটা বলবে যে এইটার গুণনীয়ক, হ্যাঁ সর্বপ্রথম যেটা বলবে যে এইটার গুণনীয়ক এবং এইটার গুণিতক, যখন জয়টা মানে যাই সংখ্যাটার গুণনীয়ক বলবে এই সংখ্যার উপরে আর লেখা দরকার নাই। তো দেখো এখানে 36 বলছে, এই জন্য আমরা 36 লিখলাম, এর বেশি লিখলাম না। এখন দেখবো জাস্ট এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলোর, আই মিন 36 এর যে গুণনীয়কগুলো আছে এর সাথে 6 এর গুণিতকগুলোর কোন সংখ্যাগুলো মিলে। তো এখন দেখো প্রথম সংখ্যাটা 6 এবং এখানে 6 আছে, আই মিন 6টা হচ্ছে মিলে। এখন দেখো 12
12 কি এখানে আছে? হ্যাঁ আছে, তার মানে 12 আমাদের মিলছে। এখন দেখো 18 কি এখানে আছে? হ্যাঁ আছে তো, তার মানে 18 আমাদের মিলছে। 24 আছে? নাই। 30 আছে? নাই। 36 কি আছে? আছে, মানে 36 আমাদের মিলছে। তো এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমাদের উত্তর। তার মানে কি x সমান সমান 6, 12, 18, 36 এটা আমাদের উত্তর। তো এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারবা। তার মানে তোমাদেরকে যদি বলে যে এই দিয়ে এরকম একটা দিয়ে যদি বলে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে কিন্তু তোমরা সহজেই এই পদ্ধতিতে করে নিতে পারবা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।